জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপার ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবতামৃত আলোচনা করছি প্রতিদিন শ্লোক অনুযায়ী। আজকেও আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় তৃতীয়তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের প্রথম দুটি শ্লোকে নারদ মুনি কর্তৃক ভক্তি মহারানীকে যে আশ্বাস প্রদান করছেন, অর্থাৎ কলিতে ভক্তির যে বিঘ্ন, ভগবত পথের যে বিঘ্ন, তাহা অপসারণ করা কিভাবে সম্ভব হয় তাই বলছেন। চলুন আমরা এই তৃতীয়তম শ্লোকটি সহযোগে আলোচনা করি। ত্বং তু ভক্তি প্রিয়াতস্ব সততং প্রাণতো হধিকা ত্বয়া ভূতস্তু ভগবান ইয়াতি নিচ গৃহে স্বপি। বলছেন ভগবানকে যদি কেউ ডাকেন, ভগবানকে কেউ যদি আশ্রয় করেন, তবে ভগবান নিশ্চয়ই আছেন। যেহেতু আগে বললেন যে আপনি বৃথা খেদয়সে, আপনি বৃথা দুঃখ করবেন না, ভগবান শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করুন। এবং বর্তমান এই শ্লোকটিতে নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে যে যিনি ভগবানের চরণ আশ্রয় করেন, ভগবান তাহার কাছে নিশ্চয়ই আছেন। আর আপনি তো স্বয়ং ভক্তি, তাহার চরণের নিত্য দাসী। ভগবানের মহৎ গুণ, ভগবান কোনোদিন তার দাসকে অস্বীকার করেন না, দাসের প্রার্থনা অস্বীকার করেন না। তাই তিনি নিচের ঘরে হলেও আসবেন, তার অবস্থান থেকে তিনি নিচে হলেও আসবেন, নিশ্চিত আসবেন। তাই হে ভক্তি মহারানী, আপনি দুঃখ করবেন না। আপনার সর্বপ্রকার দুঃখের, অর্থাৎ আমাদেরকে বলছেন, হে জীব, তোমার সর্বপ্রকার দুঃখের ভক্তির পথের যে বাধা, তাহা দূর হবে ভগবত চরণ আশ্রয়ে। দ্বিতীয় কোনো পন্থা নেই। নাস্তেব 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 গতিরন্যথা। কেবল ভগবত নাম, হরিনাম, ভগবত চরণের আশ্রয় গ্রহণ করুন। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন জয় রাম।